প্রথমেই আমরা মেনু বারের সেটিংস মডিউলে ক্লিক করব। এরপরে বিলিং অপশনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে বিলিং অপশনটি মূলত আমরা যে কোম্পানি থেকে সফটওয়্যারটি নিয়েছি আমরা তাদেরকে মাসিক একটি বিল দিয়ে থাকি। সেই বিলটা আমরা কি দিয়েছি নাকি দিই নাই সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। যদি না দিয়ে থাকি তাহলে আমরা এখান থেকে সেটা পে করতে পারবো। উদাহরণস্বরূপ মে মাসে আমাদের আনপেড রয়েছে, আমরা এটি এখন পে করব। এই পে অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে পেমেন্ট মেথডে আমরা ক্লিক করব। আমরা এখান থেকে অনলাইন ব্যাংকিং সিলেক্ট করে নিলাম। এখান থেকে আমরা কিভাবে পেমেন্ট করব, বিকাশ অপশনটি আমরা ক্লিক করে নিলাম। এরপরে আমাদের পেমেন্ট অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ কোন নাম্বার আমরা পেমেন্ট করতে চাই সেই নাম্বারটা আমরা এখান থেকে দিয়ে দিব। এরপরে টোটাল পেইড অ্যামাউন্ট আমরা এখান থেকে কত টাকা পেইড করতে চাই সেটা এখান থেকে দিয়ে দিব। এরপর আমাদের ট্রানজ্যাকশন আইডি সেটা আমরা এখান থেকে দিয়ে দেব। এরপরে সাবমিট অপশনটিতে ক্লিক করলে আমাদের বিল পেমেন্ট সম্পন্ন হয়ে যাবে।